সকালের কত সুন্দর পরিবেশ, শান্তশিষ্ট। এখন 7:10 বাজে। এখন থেকে শুরু করছি ভিডিও করা। আজকে কি কি দিতে পারি আপনাদেরকে দেখাবো। এই কাপড়গুলো দিয়ে কি করা যায় ভাবছি। ভাবি ভাবি এখানে বসে কি করতেছেন আপনি? এত চিন্তা কিসের? ভাবছি আমার একটি বেল্টের দরকার। এই কাপড় দিয়ে একটি বেল্ট তৈরি করব। বেল্ট বানাতে এই কাপড় লাগবে, ইলাস্টিক লাগবে আর মেশিন লাগবে। তাহলে অতি সহজে তৈরি করতে পারবো একটি বেল্ট। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বাংলাদেশি অটিজম চ্যানেল থেকে আপনাদের স্বাগত জানাই। আমার নাম আফরোজা। আজকে কোনো রেসিপি নিয়ে আসি নাই, একটা জিনিস তৈরি করব। তার আগে বলে দিচ্ছি, আমার ভিডিওটা দেখবেন, লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। আর আমি যখন ভিডিওটা শুরু করি তখন আমার ছেলে কথা বলতেই থাকবে, ওকে কোনো থামানো যাবে না, থামানোর কোনো মেশিন নাই। আমি বলতে থাকবো, সে ওই পাশে সে বলতে থাকবে, আর বাবার কাছে গিয়ে গিয়ে বলবে। থাক, আমার ছেলে চলতে থাকবে, সে তো আর স্বাভাবিক বাচ্চা না। এটা আপনারা ভুল ত্রুটি মাফ করে দিবেন, সে তো বুঝে না, সে একটা শিশু। সে যতই বড় হোক না কেন, সে শিশু থাকবে। আচ্ছা, যে কথাটা বলতেছিলাম, যে আমরা সবে কদরের নামাজ কবে থেকে পড়বো সকলে নিশ্চয়ই জানেন। আমি পড়বো 20, 22, 24, 26, 28, 30 এই 7 দিন আমরা সবে কদরের নামাজ পড়বো। নিশ্চয়ই আপনারা পড়বেন, এই জন্য আপনাদেরকে মনে করিয়ে দিলাম যে আমার ভিডিওটা দেখবে, তাহলে মনে হয়ে যাবে যে কালকে থেকেই আমরা সবে কদরের নামাজ পড়বো। তার মধ্যে কোরআন তেলাওয়াত করবো, হাদিস পড়বো, নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন কাহিনী করতে পারি। হ্যাঁ, আমরা এইভাবে রাত কাটিয়ে দিব, যে যেরকম পারি আর কি। তারপরে আমরা শেষ রাতে খাবো, খেয়ে তারপর রোজা রাখবো। সবাই জানেন নিশ্চয়ই। তা আমার সাথেই থাকুন, আমি এখন কাজ শুরু করব। কিভাবে করি দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে ভাবি, আপনার কাজ আপনি করেন, আমি আমার কাজ করি। এতটুকু চওড়া, যে যেরকম চওড়া চায় সেরকম। ঘরে পুরানো কাপড় ছিল, টুকরা কাপড় ছিল, সেটা দিয়ে তৈরি করতেছি। এখন এতটুকু বাকি আছে। এটাকে পিন দিয়ে, এই যে পিন দিয়ে লাগালাম, কাপড় যেন নড়াচড়া না করে। যারা আনাড়ি তাদের জন্যই এটা দেখানো হচ্ছে। পিন লাগানো হয়েছে। এই যে টুকরা হয়ে গেল। এখন এটা সেলাই করব, এইভাবে এইভাবে সেলাই করব, দেখতেই পাচ্ছেন। এখন এখানে আরেকটা পিন লাগাবো।
পিন লাগালে সুবিধা হয় সেলাই করতে। এখন সেলাই করছি। এই মাথা আর এই মাথা জোড়া দিব, তারপরে পুরোটা সেলাই করে ফেলবো। এখন জোড়া দিচ্ছি। পুরোটা সেলাই হয়ে গেছে। এখন এই সেফটি পিন দিয়ে উল্টাবো।
এখন আমি ইলাস্টিক নিয়েছি, ইলাস্টিক নিয়ে আমি কোমরের মাপ দিয়ে যেরকম টাইট হবে এরকম এখন আমি নিলাম, এখন কেটে ফেলবো। এতটুকু নিলাম, মাপ দেওয়া হয়ে গেছে কোমরের, এখন আমি কেটে ফেলছি। এই যে হয়ে গেল, এখন লাগাবো এটা এখানে। এই সিফটি পিন নিলাম, এখন রাবার এখানে দিলাম, দিয়ে এই মাথার ভিতরে রাবারটা ঢুকিয়ে দিচ্ছি। থেকে পাতিল দেখা যাচ্ছিল যে মেশিনের সাথে পাতিল কি করে, হয়তো আপনাদের প্রশ্ন থাকতে পারে। এইখানে যে নাট বল্টু থাকে সেটা হারিয়ে গেছে, লকডাউনের জন্য দোকানপাট বন্ধ, কিভাবে যাব। তারপরে এখানেও একটা থাকে প্যারাকের মতো আর কি, কী বলে এটাকে রাখবো, কিভাবে রাখবো, কাজ তো করতে হবে আমাকে, সেজন্য এটা এখানে থাকে। তখন সুতাটা যে ঘুরে পড়ে যায় না, তা আমার সুবিধার জন্য আমি এটা করে নিয়েছি। আপনারা কিছু মনে করবেন না যে পাতিল হাঁড়ি ইয়ের পারে মেশিনের পারে থাকে। এটা আমার আপাতত কাজ চালানোর জন্য, পরে এটা নিয়ে আসবো, নিয়ে এসে লাগাবো। এই যে হয়ে গেছে, এই যে সিফটি পিন বের হয়ে আসলো। এখন এই দুই মাথা মেশিনে সেলাই করে দিব। এই যে দেখতেই পাচ্ছেন, এই যে দুই মাথা। এই যে হয়ে গেল, এখন এই এখন সেলাই করে দেব। এখানে হয়ে গেল আমার, এটা হলো বেল্ট বানালাম। এখন সুই নিয়েছি, সুতা নিয়েছি, এখন সেলাই করব এটা। ¿Qué es lo que es biskut? ¿Qué es lo que es biskut? বেল্ট এই যে এই বেল্টটা আমি আজকে বানিয়েছি, কারণ হলো যে আমার এই জামাটা দেখতে পাচ্ছেন, জামাটা অনেক বড় পা পর্যন্ত। তাহলে কি করতে হবে, এটাকে ছোট করার জন্য সেলাই করার তো সময় নাই, সেজন্য আমি বেল্টটা বানিয়েছি যে উপরে রাখার জন্য। উপরে উঠে গেল, বাস হয়ে গেল। মার্কেটে তো যাওয়ার তো সময় নাই,
তারপরে ঘরে পুরোনো কাপড় ছিল সেটা দিয়ে আমি বানিয়ে ফেললাম। আবার এইটা এরকম করে আবার বেন্ড, চুলের বেন্ডও বানানো যায়। তা আপনারাও এইভাবে বানাতে পারবেন, সেজন্য আপনাকে দেখাচ্ছি। ভালোই লাগছে। আর কি করি আমার